মাটি কারবালার মাটি নাকে লাগিয়ে দেখছি ইমাম হুসাইন রক্তের গন্ধে আসছে ওই মাটি থেকে। ও আমার বাবাজিরা, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাতি হাসানকে তারা বিষ খাইয়ে সবুজ করে মারবে, আর হুসাইনের মৃত্যুর কথা যদি আমি বলি, আমি জিবরাইল নিজেও সইতে পারি না হুজুর। আপনার উম্মতেরা তাকে রক্তে লালে লাল করে দেবে হুজুর। ওই কারবালার জমিনে তীর পল্লবের আগায় তাকে শহীদ করা হবে। আল্লাহর হাবিব ওই সময় হাউ হাউ করে কাঁদে, ও ভাই জিবরাইল, আমার নাতি কোন জায়গায় পড়ে গলাগলি করবে, কোন জায়গায় পড়ে পানি পানি করবে জিবরাইল, ও জিবরাইল ওই জায়গার মাটি একটু তুমি নিয়ে চলে আসো। ও আমার বাবাজিরা, এইবার মা ফাতেমা জোহরা দুই সন্তান নিয়ে নবীজির দরবারে হাজির। ইমাম হুসাইনকে আল্লাহ নবী বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আমার, আমি তোমার। যে তোমাকে কষ্ট দিল সে আমি নবী আমাকে কষ্ট দিল। হুসাইন তোমাকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে সে ভালোবাসলো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়েছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী আমার সোনার জবানে ঘোষণা দিয়েছেন, বাবা ওরে হুসাইন, যে ব্যক্তি তোমাকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসা দিল, যে ব্যক্তি তোমাকে কাঁদালো আমি নবী সে আমাকে কাঁদিয়ে দিল। ও আমার বাবাজিরা, এই জায়গায় বসে আছে বাবা, এই নওজোয়ান যুবক ছেলেরা এই জলসা কায়েম করেছে, তাদের জন্য খাস করে দোয়া করা উচিত বাবা। এইরকম একটা ঘটনা শোনার জন্য, কারবালার ওয়াজ নসিহত করার জন্য তারা এই জলসা কায়েম করেছে বাবা। প্রতি বছর তারা জলসা কায়েম করবে, প্রতি বছর তারা জলসা কায়েম করবে। কারোর কাছে কোনো অর্থ নেবে না, সহযোগিতা নেবে না, সাহায্য নেবে না বাবা। তাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাদের আরো বেশি বড় জলসা দেওয়ার তৌফিক দেয়। নবী আমার বলছে, হুসাইন তুমি আমার, আমি তোমার। যে তোমাকে কষ্ট দিল সে আমি নবী আমাকে ব্যথা দিল। এই বলছে আর চুমা দিচ্ছে ইমাম হুসাইনকে, গলায়, মুখে, মাথায়। আল্লাহ নবীর কথা, ইমাম হুসাইনকে আল্লাহ নবী নিজের চেয়ে বেশি ভালোবাসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের চেয়ে বেশি ভালোবাসতেন ইমাম হুসাইনকে। এজন্য ইয়াজিদ মুসলমান ছিল। ইয়াজিদের বাবার নাম কি ছিল? মাবিয়া। মাবিয়া নবীজির সাহাবী, কাতেরে ওহী ছিলেন। মাবিয়া ওহী লিখতেন নবীর দরবারে। পাঁচজন ছিলেন কাতেরে ওহী। নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করতেন, সঙ্গে সঙ্গে তারা লিখে দিতেন। কাতেরে ওহী মাবিয়ার ছেলে ইয়াজিদ। চিন্তা করে, একজন নবীজির সাহাবী, নবীজি বলছেন, মাবিয়া তোমার বংশ আমার বংশকে ধ্বংস করে দেবে। মাবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জীবনে বিবাহ করব না, আমি জীবনে বিবাহ করব না। কিন্তু আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন তার খণ্ডাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহ যেটা লেখা হয়ে গেছে এটা খণ্ডাবার ক্ষমতা কারণ না। এখন মাবিয়া বলছে, হুজুর আমি বিয়ে করব না। না মাবিয়া তুমি বিবাহ করো। এখন এই দুই ভাই আস্তে আস্তে বড় হলো। আস্তে আস্তে বড় হতে হতে আলী বিদায়, মা ফাতেমা বিদায়, নবীজি বিদায়, নবীজির স্ত্রী সবাই বিদায়। শুধুমাত্র আমিরে মাবিয়া তখন মদিনার ক্ষমতায় আছেন, শাসন ক্ষমতা, মদিনার সরকার এক কথা আমিরে মাবিয়া। এখন মাবিয়ার একটা রোগ হয়েছিল, ডাক্তাররা পরামর্শ দিল আপনি বিবাহ করেন, এই রোগ আপনার ঠিক হয়ে যাবে। বিবাহ করলো, রোগ সুস্থ হয়ে গেল। জন্ম নিল এজিদ। জন্ম হলো এজিদের জন্ম হলো। এজিদ মনে করছে, এজিদ যখন আস্তে আস্তে বড় হলো, মনে করছে যে বাপের ক্ষমতাটা আমার হাতে নেওয়া দরকার। আব্বা বুড়ো হয়ে গেছে তো, বাপের ক্ষমতা এজিদ হাতে নিয়ে নিল। এজিদ বাপের ক্ষমতা হাতে পেয়ে নিজেকে বিরাট বড় খোদা মনে করছে, নাউজুবিল্লাহ। নিজেকে বড় শক্তিশালী মনে করতেছে। শক্তিশালী কতদিন? যতদিন দুনিয়ায় আসি, যতদিন আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমার হায়াত দিয়েছে, ততদিন পর্যন্ত শক্তিশালী। তারপরে শক্তি ক্ষমতা সব শেষ হয়ে যাবে। একদিন এমন একটা দিন ওই মানুষের সামনে আসবে, ওই মানুষটা সমস্ত শক্তি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সে একটা মশা মাছি তার ক্ষমতা হবে না। এই সময় সবার জন্য প্রযোজ্য, সবার জন্য আসবে। যে যত বড় পেলোয়ান
যত বড় ক্ষমতাবান, একটা ফোন করলে সব সমস্যার সমাধান হয়ে যায়, সে ব্যক্তির একটা সময় আসবে যেদিন গায়ে মশা বসবে, মাছি বসবে, তার আবার ক্ষমতা থাকবে না। গালে দুধ দেবে, মধু দেবে, দুই সাইড দিয়ে গড়িয়ে যাবে, খেতে পাচ্ছে না, এই কথা সে বলার ক্ষমতা পাবে না। আর খেতে পাচ্ছি না, এই কথাটা সে বলার সব ক্ষমতা রাখবে না। এই সময় সবার জন্য আসবে, সেই সময়ের কথা মনে রেখে দুনিয়ায় জীবনযাপন করুন। সেই সময়টা মনে রাখুন যে আমাদের সামনে, সবার সামনে সেই দিন আসবে। এই কথা থেকে মানুষকে বড় বড় কথা বলা থেকে অন্তত হেফাজত করে আল্লাহ আমাদের। সুতরাং এজিদ ক্ষমতা পেল, ক্ষমতা বাপের ক্ষমতা ছিনিয়ে নিল। ইমাম হাসানকে আগে মারতে হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই, মদিনার মানুষেরা মনে করতো আমাদের জন্য দুই ভাই যথেষ্ট, আমরা অন্য কারো হাতে আর বায়াত গ্রহণ করব না। এজিদ মনে করছে ইমাম হাসান হুসাইনকে যদি আমি মারতে পারি আমার রাস্তা ক্লিয়ার, আমি তখন সব জায়গায় রাজ করব, সব জায়গায় আমার ক্ষমতা চলবে, আমার পতাকা সব জায়গায় উড়বে, আমার ক্ষমতা থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না, এজিদের ধারণা। কিন্তু ইমাম হাসানকে মারল বিষ খাইয়ে। কিভাবে? এজিদ বলছে এক কুটনি বুড়িকে ফিট করলো, রেডি করলো যে তুমি যাও ইমাম হাসানের বাড়িতে, দেখো তুমি যদি হাসানকে মারতে পারো তাহলে তুমি ওর হাসানের স্ত্রীকে বোঝাবে, জায়দাকে বোঝাবে, তুমি যদি হাসানকে মারতে পারো তাহলে তুমি এজিদ হবে মদিনার সরকার, তুমি হবে তার রানী। মহিলারা সোজা সাদা সিধে মানুষ, যে যেভাবে বোঝায় সেভাবে বুঝে যায়। এখন কুটনি বুড়ি এসে দেখলো ইমাম হাসান কোত্থেকে এসে বলছে জায়দা তাড়াতাড়ি আমার শরবত দাও। জায়দার হাতে শরবতটা ইমাম হাসান বেশি পছন্দ করতে, জায়দা শরবত দিল, শরবত খেলো। খেয়ে কুটনি বুড়ি দেখলো তো জায়দা দিয়ে কাজটাই করাতে। জায়দাকে বলছে জায়দা তোমার হাতে শরবত কি হাসান সবসময় খায়? বলে হ্যাঁ, আমাকে বহুত মহব্বত করে, খুব ভালোবাসে, এই জন্য আমার হাতে শরবতটা নাকি খুব ভালো হয়, এই জন্য উনি খায়। বলে তাহলে এক কাজ করো, আমি তোমাকে বিষ দিচ্ছি, তুমি ওই শরবতের সঙ্গে বিষ পাইল করবে, আর এই মদিনার সরকার হবে এজিদ, তুমি হবে তার স্ত্রী রানী, মনে রেখে দাও। বলে তাই? বলে হ্যাঁ। বিষ দিয়ে গেল, বদমাইশ মহিলা শরবতের সঙ্গে বিষ পাইল করে। ইমাম হাসান ছুটে বাড়ি এসছে, জায়দা শরবত দাও। শরবতের সঙ্গে বিষ পাইল করে ইমাম হাসানকে খাইয়ে দিল। ও আমার বাবাজিরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খেয়ে নিলেন। বাবা শরবত খাওয়ার কিছুক্ষণ পরে তার শরীরটা বাবা সবুজ হতে লাগলো। ইমাম হাসান বলে, চিৎকার করে বলে, মা মা, ও মা, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া বুঝি কবুল হয়ে গেছে, নানার উম্মতের নাজাতের জন্য তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। ওই সময় বলে জায়দা, না না, তোকে কিছু বলবো না, তোকে কিছু বলার নাই, আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাতের জন্য আমাদের দুই ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আমার ছোট ভাই হাসান হুসাইন কোথায়? হুসাইন, ও আমার বাবাজিরা, ইমাম হুসাইনের খবর দেওয়া হলো। ইমাম হুসাইন ছুটে দৌড়ে চলে আসে, ভাই ভাই এই সর্বনাশ কে করেছে বল, তাড়াতাড়ি করে বল। না না ভাই, সর্বনাশ করে নাই, নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া আজ কবুল হয়ে গেছে। ও আমার বাবাজিরা, ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই। ওই সময় হাসান বলে, হুসাইন তোর বেলায় তো মায়ের দোয়া কবুল হয়েছে। ওরে হুসাইন, যখন বিপদে বলবি রে আর দুনিয়ার কাউকে রাখবি না, নানা নানা বলে চিৎকার করবি। ওরে হুসাইন, তুই যখন বিপদে পড়বে আমি তোর বড় ভাই, আমি তো তোর পাশে থাকবো না। হুসাইন দেরি করিস না, নানা নানা বলে ডাকবি, কলিজায় শান্তি পাবি। ও আমার বাবাজিরা, ওই সময় আল্লাহ নবী আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে আওয়াজ দেয়, ওরে হুসাইন সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি করে চলে আসো। ও আমার বাবাজিরা, আজ থেকে 1000-2000 বছর আগের কথা বলে, ওই সময় যদি নবীজি বলে হুসাইন সময় নাই, তাড়াতাড়ি করে চলে আয়, সময় নাই, আজকে দিনের দিনটা কত ভালো। তখন নবীজি বলছেন সময় নাই, আর এখন কি সময় আছে বাবা? ওই সময়টা মারাত্মক সময় চলছে, এই সময়টা আখিরি জামানা চলছে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন বাবা, আখিরি জামানায় ঈমান রাখা যেমন কঠিন হবে, এক হাতে আগুন ধরে রাখতে
রাখতে পারলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তাহলে সেই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে। ভাই হাতে আমরা আগুন রাখতে পারবো? হাতে আগুন রাখা সম্ভব? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যদি হাতে করে উম্মতরা আগুন রাখতে পারে তাহলে তারাও ঈমান রাখতে পারবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী রওজা থেকে আওয়াজ দেয়, ওরে হাসান, দুনিয়ার অবস্থা ভালো না, আর দেরি করো না বাবা, তাড়াতাড়ি করে চলে আসো। আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব রওজা থেকে আওয়াজ দেয়, হাসান, দুনিয়ার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে চলে এসো বাবা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। ও আমার বাবাজিরা, ইমাম হাসানের কথা বলি, ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। একজন তো রাস্তা সাফ হয়ে গেল, আর একজন আছে ইমাম হোসাইন। ইমাম হোসাইনকে যদি মারতে পারে তাহলে আমার পথের কাঁটা দুটো শেষ হয়ে যাবে, আমার ঝান্ডা সব জায়গায় উড়বে, আমি এজিদ সব জায়গায় রাজ করব, আমি এজিদ সব জায়গায় উঁচু হয়ে চলতে পারবো। বলছে হোসাইনকে মদিনায় মারা যাবে না, এরা একটা চক্রান্ত করে। হোসাইনকে যদি মদিনায় মারি তাহলে আমাদের রাজতন্ত্র শেষ হয়ে যাবে, আমাদের ক্ষমতা সব চ্যুত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ইবনে জিয়াদ, কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে চিঠি পাঠালেন এজিদ, মদিনায় বসে সব কাজ হচ্ছে, চিঠি পাঠালেন যে আপনি ইমাম হোসাইনকে আপনি ডাকেন, কারবালায় কুফা নগরীতে আপনি ডাকেন, আপনি ডাকলে সে আসবে, আমি ডাকলে আসবে। ও আমার বাবাজিরা, কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদ চিঠি পাঠালেন বাবা, একটা দুটো চিঠি নয়, ৭২,০০০ চিঠি পাঠালেন মদিনার জমিনে। ইমাম হোসাইন, তুমি কুফা নগরীতে চলে আসো, তোমার জন্য সবাই পাগল। ও আমার বাবাজিরা, ইবনে জিয়াদ চিঠি পাঠালেন ৭২,০০০ চিঠি। ইমাম হোসাইন বলে, মুরব্বীরা, আমার কুফা থেকে চিঠি আসছে কুফায় যাওয়ার জন্য, আমি কি যাব? ও আমার বাবাজিরা, একজন লোক বলে, হুজুর তাড়াতাড়ি করে দাঁড়ান, তাড়াতাড়ি করে একটা আলোচনা সভা সেরে ফেললেন বাবা। ওই আলোচনা সভায় মুসলিম বিন আকিল হাজির ছিল। মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের পক্ষ থেকে যেতে রাজি আছে। হোসাইনকে বলছে, হোসাইন, তুমি আগে যাবে না, হাসানের মৃত্যুর কথা আমরা এখনো বলতে পারিনি, আর তোমাকে ছেড়ে দেবো না, তুমি দেরি করো, তুমি দাঁড়াও, আমরা আগে পরিবেশটা বুঝি, ভাবলক্ষণ বুঝি, তারপরে তোমাকে যাওয়ার অনুমতি দেবো। এখন মুরব্বীরা বলছে, বাবা, এই হোসাইনের পক্ষ থেকে একজন লোক কুফায় কে যাবে? তো মুসলিম বিন আকিল উঠে দাঁড়ালেন যে আমি যাব হোসাইনের পক্ষ। এখন মুসলিম বিন আকিল হচ্ছে ইমাম হোসাইনের আপন চাচাতো ভাই, ইনি বলছে আমি যাব কুফা। তো তার দুটো সন্তান ছিল, মোহাম্মদ, ইব্রাহিম, দুই ভাই তার। এই দুই সন্তান নিয়ে তারা বলছে, আব্বা, আমাদের তো আম্মা নাই, আমরা কার কাছে থাকবো, আমরা আপনার সঙ্গে যাই। তারা দুই ভাই আব্বার সঙ্গে রওনা দিলেন কুফা নগরীতে। আমার ভাই বাবাজিরা, বর্তমান সময়ে রাস্তা অনুভব করলে বুঝতে পারবেন তৎকালীন তারা কত কষ্ট করে, তারা পরিশ্রম করে একটা দেশ থেকে আরেকটা দেশে রওনা দিয়েছিল, কিভাবে তারা হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে একটা দেশ থেকে আরেকটা দেশে রওনা দিয়েছিল। এখন মুসলিম বিন আকিল যখন কুফার জামা মসজিদে বসে সেখানে হাজির হলেন, কমপক্ষে ৩০,০০০ মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৩০,০০০ মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসাইনের নামে বায়াত গ্রহণ করলেন। এখন মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে, ইমাম হোসাইন, তুমি চলে আসো কারবালা, তুমি চলে আসো কুফা নগরীতে, আসলে সবাই তোমার জন্য পাগল। এখন মুসলিম বিন আকিলের হাতের চিঠি পেয়ে ইমাম হোসাইন রওনা দিয়েছে মুহররমের ১ তারিখ, মনে রাখবেন, পয়লা মুহররম ইমাম হোসাইন মদিনার থেকে রওনা দিচ্ছে। ও আমার বাবাজিরা, মুসলিম বিন আকিল যখন হাতে চিঠি লেখা শুরু করে দিয়ে, হাতে লেখা চিঠি শুরু করে দিয়েছে বাবা, চিঠি যখন ছেড়ে দিলেন, এইবার ইবনে জিয়াদ তার লোকজন চলে এসে ওই মুসলিম বিন আকিলকে কুফার জামা মসজিদের ভিতরে জবাই করে দিলেন। মুসলিম বিন আকিলকে জবাই করা দেখে দুই ভাই তারা জঙ্গলে পালিয়ে গেল। ও আমার বাবাজিরা, দুই ভাই তারা পালিয়ে গেল জঙ্গলের ভিতরে। আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমাদেরকে পেরে তারা শহীদ করে দেবে। ও আমার বাবাজিরা, মোহাম্মদ ইব্রাহিম দুটো কচি বাচ্চা
পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা। দিনের বেলায় কোনো জায়গায় লুকিয়ে থাকে, রাত্র হলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আর দৌড়ায় আর বলে মদিনার পাখিরা একটা খবর মদিনার জমিনে পৌঁছে দে, ইমাম হোসাইন যেন কারবালার জমিনে না আসে। ও আমার বাবাজিরা, একজন লেখক লিখছেন, দুই ভাই একটা খেজুরের বাগানে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুমিয়ে পড়েছে, সারা রাত হেঁটেছে, সকালবেলা ঘুমিয়ে পড়েছে। এখন এই খেজুরের বাগানের মালিকের নাম হচ্ছে হারেস। হারেস নিজেও খুঁজছে। এখন মুসলিম বিন আকিলকে জবাই করার পরে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, দুই ভাইকে যারা জীবিত অথবা মৃত্যু আমার কাছে নিয়ে আসবে তাদের 10,000 টাকা পুরস্কার। এরা ইবনে জিয়াদ কুফা নগরীর গভর্নর চিঠি দিয়েছে, এই খবর ঘোষণা করে দিয়েছে, মুসলিম বিন আকিলের দুই ছেলের মুন্ডু যদি আমাদের হাতে দেয় আমরা 10,000 টাকা পুরস্কৃত করব। এখন এই খেজুরের বাগানের মালিকের নাম হচ্ছে হারেস। হারেস নিজেও খুঁজতে তরবারি নিয়ে দুই ভাইকে। এখন হারেসের স্ত্রী প্রতিদিন সকালে বাগানে যেত, খেজুরের বাগান দেখতে যেত। আজকেও সেই সময় বাগানে দেখতে যাচ্ছে। বাগানে যখন গিয়ে দেখে দুটো পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ, দুটো পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বড় ভাইটার গায়ে হাত দিল, ঘুম ভেঙে গেল, উঠে বলতেছে, আপনি আমাদের মায়ের মতো, আমাদের খবরটা কাউকে বলবেন না, কারণ সে বলবে। ওই সময় হারেসের স্ত্রী বলে, না না ও মুহাম্মদ ইব্রাহিম, আমি তোমাদের খবর কারোর কাছে বলবো না। আমার স্বামী তোমাদের খোঁজ করছে, আমার স্বামী তোমাদের খুঁজতে চলেছে। একবার যদি তোমাদের পেয়ে যায় তোমাদের মুন্ডু কেটে নিয়ে চলে যাবে। ও আমার বাবাজিরা, দুই ভাই তারা হাউ হাউ করে কাঁদে। মানা আব্বাকে শহীদ করে দিয়েছে, আব্বাকে হত্যা করে দিয়েছে বাবা। এইবার দুই ভাই হাউ হাউ করে কাঁদে। এক ভাই আর এক ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, ও ভাই এই কুফা নগরীর মানুষেরা আমাদের খবর পেয়ে গেছে। ও আমার বাবাজিরা, ওই সময় দুই ভাই বলে, মা আমাদের মা নাই, আপনি আমাদের মায়ের মতো, আমাদের খবরটা কাউকে জানাবেন না। হারেসের স্ত্রী বলতেছে, না, এখানে যদি তোমরা থাকো তোমাদের খবর জেনে যাবে, চলো তোমাদেরকে আমি এক জায়গায় লুকিয়ে রাখি, চলো আমার বাড়িতে নিয়ে যাই, আমার বাড়িতে এক জায়গায় তোমাদের লুকিয়ে রাখি, তাড়াতাড়ি করে চলো। ও আমার বাবাজিরা, দুই ভাইকে হারেসের স্ত্রীর সঙ্গে